ওয়েলকাম টু ইকোনমিক সলিউশনস। আমি অভিরূপ রয়। আজকে আমি যে টপিকটাকে নিয়ে ডিসকাস করব সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। সেটা হচ্ছে ডিমান্ড পুল ইনফ্লেশন অ্যান্ড কস্ট পুশ ইনফ্লেশন, অর্থাৎ চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এবং ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। আমরা যদি ইকোনমিতে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো ইকোনমিতে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি দুটো কারণে হয়ে থাকে। একটা আমরা দেখব ডিমান্ড পুল ইনফ্লেশন, আরেকটা আমরা দেখব কস্ট পুশ ইনফ্লেশন। ফার্স্টে আমরা যেটা আসছি কজেস অফ ইনফ্লেশনে ডিমান্ড পুল ইনফ্লেশনের কোশ্চেনটা ফার্স্টে আমরা আসছি। ডিমান্ড পুল ইনফ্লেশনটা কেন হচ্ছে? ডিমান্ড পুল ইনফ্লেশন বা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিটা সাধারণত হয়ে থাকে হচ্ছে যখন কিনা কোনো ইকোনমি ফুল এমপ্লয়মেন্ট সিচুয়েশনে রিচ করে গেছে, অর্থাৎ আমাদের যতটা ম্যাক্সিমাম প্রোডাকশন করা দরকার আমরা কিন্তু ইকোনমিতে অলরেডি করে নিয়েছি। আমাদের পক্ষে কিন্তু আর প্রোডাকশন করার কিন্তু স্কোপ নেই, অর্থাৎ ম্যাক্সিমাম যে প্রোডাকশন ক্যাপাসিটি ইকোনমি সেই জায়গায় কিন্তু ইকোনমি রিচ করে গেছে। এই অবস্থায় যদি ইকোনমিতে দেখা যায় কোনো প্রোডাক্ট বা কোনো কমোডিটির ডিমান্ড ইনক্রিজ করছে, তাহলে অটোমেটিক্যালি কি হবে? ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে একটা গ্যাপ তৈরি হবে। কেননা আমার পক্ষে তো আর প্রোডাকশন ইনক্রিজ করার স্কোপ নেই, ইকোনমিটা ফুল এমপ্লয়মেন্ট সিচুয়েশন বা পূর্ণ নিয়োগ অবস্থায় পৌঁছে গেছে। এই অবস্থায় ডিমান্ড বাড়তে থাকছে, তো ডিমান্ড যত বাড়তে থাকছে সাপ্লাই তো আর বাড়ানোর স্কোপ আমার কাছে নেই, তো ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে একটা গ্যাপ তৈরি হবে। তার ফলে কিন্তু আমরা দেখতে পারবো কোনো কমোডিটির প্রাইস লেভেল কিন্তু ইনক্রিজ করছে। তো এর ফলে যে ইনফ্লেশন হচ্ছে সেটাকে কিন্তু আমরা বলে থাকি ডিমান্ড পুল ইনফ্লেশন বা চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি। আরেকটা কারণে আমরা কিন্তু ডিমান্ড পুল ইনফ্লেশন দেখতে পারি। কি কারণে হতে পারে? যদি ইকোনমিতে কোনো কারণে যদি দেখা যায় যে ইকোনমিতে প্রোডাকশনটা কম হয়েছে, অর্থাৎ ধরো ন্যাচারাল যে ক্যালামিটি, ফ্লাড বা ধরো ড্রট, এরকম ন্যাচারাল ক্যালামিটির জন্য যদি দেখা যায় ইকোনমিতে প্রোডাকশন কম হয়েছে, তার ফলে অটোমেটিক্যালি কি হবে? অটোমেটিক্যালি আমরা দেখতে পারবো শর্টেজ অফ সাপ্লাই। শর্টেজ অফ সাপ্লাই হচ্ছে, কিন্তু ইন দ্য মিন টাইম ডিমান্ড কিন্তু ইনক্রিজ করছে বা ডিমান্ডটা এক আছে। তো তার ফলে কিন্তু আমরা দেখতে পারবো যে ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে একটা গ্যাপ তৈরি হচ্ছে। তো একটা দেখতে পাচ্ছি আমরা শর্টেজ অফ সাপ্লাই হলে, অর্থাৎ কোনো কারণবশত প্রোডাকশন যদি ইকোনমিতে কম হয় তো সেই কারণে ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে একটা গ্যাপ তৈরি হবে, তার ফলে কোনো কমোডিটির প্রাইস কিন্তু ইকোনমিতে রাইজ করবে। আর আরেকটা আমরা দেখতে পাচ্ছি ডিমান্ড পুল ইনফ্লেশনের কারণ, সেটা হচ্ছে ইকোনমি যদি ফুল এমপ্লয়মেন্ট সিচুয়েশনে রিচ করে যায়, এই অবস্থায় আর কিন্তু প্রোডাকশন বাড়াবার স্কোপ আমার হাতে থাকছে না। তার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডিমান্ড যদি বাড়তে থাকে তো ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে একটা গ্যাপ তৈরি হবে। তো ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে যত গ্যাপ তৈরি হবে তত কিন্তু আমরা দেখতে পারবো কোনো কমোডিটির প্রাইস লেভেল কিন্তু ইনক্রিজ করছে। তো এখানে দেখো কি বলেছে, ইফ aggregate demand for commodities exceeds aggregate supply of commodities in the commodity market under full employment situation of an economy. This type of price rising is called demand pull inflation. Demand pull inflation is defined as increase in the rate of inflation caused by the aggregate demand curve. অর্থাৎ একটা হচ্ছে ডিমান্ড পুল ইনফ্লেশনের কারণ,
ফুল এমপ্লয়মেন্ট সিচুয়েশনে ইকোনমি রিচ করে গেলে। আরেকটা কারণ হচ্ছে ল্যাক অফ প্রোডাকশন, কোনো কারণে ধরো প্রোডাকশনের ক্ষেত্রে হ্যাম্পার হচ্ছে, ফ্লাড হতে পারে, ড্রট হতে পারে, ন্যাচারাল ক্যালামিটি গুলোর জন্য শর্টেজ অফ প্রোডাকশন হচ্ছে বা শর্টেজ অফ সাপ্লাই হচ্ছে, কিন্তু ডিমান্ডটা অ্যাজ ইট ইজ রয়ে গেছে। তো ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে একটা গ্যাপ তৈরি হলে আমরা দেখতে পারবো কোনো কমোডিটির প্রাইস লেভেল কিন্তু ইনক্রিজ করেছে। তো এটাকে আমরা বলছি ডিমান্ড পুল ইনফ্লেশন বা চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি। আরেক ধরনের ইনফ্লেশন আমরা দেখতে পাচ্ছি, আরেকটা কারণে কিন্তু ইকোনমিতে আমরা দেখতে পাচ্ছি ইনফ্লেশন হচ্ছে, যেটাকে আমরা বলছি কস্ট পুশ ইনফ্লেশন। কি বলছি এটাকে? কস্ট পুশ ইনফ্লেশন বা ব্যয় বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি। এটা কি কারণে হচ্ছে? আমরা যদি ইকোনমিতে লক্ষ্য করি, ফ্যাক্টরস অফ প্রোডাকশন কোনগুলো হচ্ছে, যেমন ধরো মেইনলি ইকোনমিতে 4টে ফ্যাক্টরস অফ প্রোডাকশন হয়ে থাকে, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন। এই যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন যেগুলো আছে, সেগুলো ধরো ধরো লেবারের ওয়েজ রেট ইনক্রিজ করলো, বা ধরো র মেটেরিয়াল কস্ট ইনক্রিজ করলো, বা ল্যান্ডের রেন্ট ইনক্রিজ করলো। এই যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন যেগুলো আছে, সেগুলো যদি কস্ট ইনক্রিজ করে, তো অটোমেটিক্যালি আমরা কি দেখব? ফাইনালি যে গুডস বা সার্ভিসেস বা কমোডিটি যেটা প্রডিউসড হচ্ছে, তার প্রাইস কিন্তু ইনক্রিজ হচ্ছে। তো এর ফলে যে ধরনের ইনফ্লেশনটা আমরা ইকোনমিতে দেখতে পাচ্ছি, সেটাকে আমরা কিন্তু বলছি ব্যয় বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি বা কস্ট পুশ ইনফ্লেশন। আরেকটা কারণে, যেমন ধরো গভর্নমেন্ট ধরো ইনডাইরেক্ট ট্যাক্সের পোর্শনটা ইনক্রিজ করলো, তো অটোমেটিক্যালি সেক্ষেত্রেও আমরা কিন্তু দেখতে পারবো ইকোনমিতে কস্ট পুশ ইনফ্লেশন। একদিকে আমরা যেরকম দেখছি ফ্যাক্টরস অফ প্রোডাকশন যেগুলো আছে, সেগুলোর প্রাইস ইনক্রিজ করলে ইকোনমিতে কস্ট পুশ ইনফ্লেশন হচ্ছে। তার পাশাপাশি গভর্নমেন্ট যখন ইনডাইরেক্ট ট্যাক্স ইনক্রিজ করছে, ইনডাইরেক্ট ট্যাক্সের পোর্শনটা, তো অটোমেটিক্যালি সেক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি ফাইনালি যে গুডস বা সার্ভিসেস বা কমোডিটি যেটা প্রডিউসড হচ্ছে, তার প্রাইসটা কিন্তু ইনক্রিজ হচ্ছে। এটাও কিন্তু একটা দেখতে পাচ্ছি কস্ট পুশ ইনফ্লেশনের কারণ। তাহলে আমরা যদি একটু দেখি, দেখো, ইফ prices of inputs like capital goods, raw materials, labor cost increases being pressurized by trade union or other organization, then prices of commodities produced by using these factors will start to increase continuously until or unless it will be suppressed. This type of inflation is called cost push inflation. তো এটাকে আমরা কিন্তু বলছি কস্ট পুশ ইনফ্লেশন বা ব্যয় বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি। তাহলে আমরা ইকোনমিতে ইনফ্লেশনের কারণ যদি দেখি, এই দুটো কারণে মেইনলি ইকোনমিতে ইনফ্লেশন হয়ে থাকে। একটা হচ্ছে ডিমান্ড পুল ইনফ্লেশন বা যেটাকে আমরা বলছি চাহিদা বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি, আরেকটা হচ্ছে কস্ট পুশ ইনফ্লেশন বা যেটাকে আমরা বলছি ব্যয় বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি। আজকের এই ক্লাসে আমরা এই দুটো টপিক নিয়ে ইনফ্লেশনের ডিসকাস করলাম।